করছে না, কারণটা কি? বলছেন একে অপরকে খুশির সংবাদ দিচ্ছেন, আজকে রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তশরিফ আনছেন। আর একটু বড় করে বলেন খুশি না বেজার? বারই রবিউল আউয়াল ঘুরে এসেছে, বলেন বারই রবিউল আউয়াল চে, বলেন বারই রবিউল আউয়াল রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। বারই রবিউল আউয়াল ঘুরে এসেছে, বারই রবিউল আউয়াল, বলেন বারই রবিউল আউয়াল মানব দানব ভরে গেল ত্রিভুবনেতে, ত্রিভুবনেতে নূরে নবীজির চরণে ধুলার ছিল আশাতে, ছিল আশাতে। রবিউল আউয়াল আল্লাহ আশা পুরাইছে, বারই রবিউল আউয়াল ঘুরে এসেছে, বলেন বারই রবিউল আউয়াল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এতদিন পর্যন্ত এই যে আজকে বৃদ্ধ বৃদ্ধ বাবারা, এদের যখন কোন সন্তান হতো, কোন কন্যা সন্তান, যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, কিন্তু আমার মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, অনেকেই বলবে বাবা আমার কাছে 5টা মেয়ে আল্লাহ দিয়েছে, আমাকে 4টা মেয়ে আল্লাহ দিয়েছে, আমাকে 2টো মেয়ে আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি। আমি রিক্সা চালাই, আমার কোনো পেরেশানি নেই। আমি ঠেলা গাড়ি চালাই, আমার কোনো পেরেশানি নেই। আমি অটো চালাই, আমার কোনো চিন্তা নেই। আমি দিন মজুর, কিন্তু আমার কোনো চিন্তা নেই। আলহামদুলিল্লাহ আমি যেই রিজিক সারাদিন ইনকাম করে নিয়ে আসি, 20 টাকা 30 টাকা করে করে, আমি যখন 200-300 টাকা নিয়ে আমার ঘরে আসি, আমার কন্যাদেরকে নিয়ে আমি যখন খাবারের টেবিলে বসি, সেই সময় সারাদিনের পরিশ্রমগুলি আমার কোনো পরিশ্রমের মতো মনে হয় না। আমার সামনে আমার মেয়ে আমাকে বাবা বলে যখন ডাকে, আমার ছেলে যখন আমাকে বাবা বলে ডাকে, আমার সারাদিনের পরিশ্রম আমার কোথায় নিমিষে চলে যায়, আমার আনন্দ লাগে। কেন এমন দৃশ্য কেন হলো? আজকে থেকে তো 1500 বছর পূর্বে এমন ছিল না। কোন একজন মানুষের কাছে যদি একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, স্ত্রীকে বলতো খবরদার সন্তান যাতে কান্না করতে না পারে, তার মুখ বন্ধ করে রাখো, তার আওয়াজ যাতে মানুষ শুনতে না পারে, যাতে পাড়া প্রতিবেশী শুনতে না পারে, তার আমাদের ঘরে যে একটা কন্যা সন্তান হয়েছে এই সংবাদ যাতে এলাকাবাসী শুনতে না পারে, খবরদার তার মুখের মধ্যে কাপড় দিয়ে রাখো। আর বাবা তাড়াতাড়ি করেন। এখন বর্তমানে আপনাদের আমাদের পিতারা, আমাদের মা যখন আমাদেরকে প্রসব করেছেন, তাড়াতাড়ি ডাক্তার ডাকেন, তাড়াতাড়ি ঔষধের ব্যবস্থা করেন, হাসপাতালে মেডিকেলে নিয়ে যাই। বাবা নয় নয়, আজ থেকে 1500 বছর পূর্বে এমন একটা দৃশ্য ছিল। সেই সময় বাবা আপনি সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা দুনিয়াতে আসার সাথে সাথে বাবা তাড়াতাড়ি হাতুড়ি খুঁজতো, কিভাবে মাটি করা যায়, তাড়াতাড়ি করতে পারবো, তাড়াতাড়ি মাটি দিয়ে দিতে পারবো। সেই কন্যা সন্তান যে আমার হয়েছে, মানুষ যাতে কেউ দেখতে না পারে, তাড়াতাড়ি কিভাবে মাটি করতে পারবো, সেই চিন্তাটা ছিল। কিন্তু হঠাৎ করে পরিবর্তন হলো একটাই মাত্র কারণ, কারণ হচ্ছে আজকে যেই নবীর কারণে আমরা মিলাদুন নবীতে রাত কাটাচ্ছি, আজকে যেই নবীর কারণে এই চেয়ারে বসে বসে আমরা আলেমদের দিকে তাকিয়ে আছি, যেই
মঞ্চের দিকে তাকিয়ে আছি, সেই মঞ্চটা হচ্ছে নবীর প্রেমের মঞ্চ। ঠিক কিনা বলে? চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই ধরনের মাহফিল চাই কি চাই না? আজকে এই ধরনের মাহফিলকে অনেকেই বেদাত বলে, এরকম আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু বড় করে বলেন, এই মজলিস এমন মজলিস যেই মজলিসে নবী বসেছেন, আর ওই মজলিস এমন মজলিস যেই মজলিসে সাহাবায়ে কেরাম বসেছেন। ইসলামী প্রজাতন্ত্রের মধ্যে যেটা রাষ্ট্রীয় গণভবন ছিল মসজিদে নববী শরীফ, সেখানে একটা মিম্বার ছিল, এটা ছিল গভর্নর হাউস, যেখানে মন্ত্রীদেরকে নিয়ে ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট আল্লাহর মাহবুব নবী এই আসনে বসতেন। সাহাবায়ে কেরাম মন্ত্রীদেরকে নির্দেশ দিচ্ছেন, এই আবু উবাইদা ইবনে জাররাহ, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই খালিদ বিন ওয়ালিদ, তোমাকে অমুক জায়গার প্রধানত্ব দিয়ে দিলাম, আমি অমুক জায়গার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলাম, ওই জায়গার তোমাকে পুলিশ কমিশনারের সর্বোচ্চ সুপ্রিম দায়িত্ব দিয়ে আমি তোমাকে পাঠাচ্ছি। সেই সকল যারা বিধর্মী আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তবে খবরদার সেই এলাকার মধ্যে, সেই বেদিনদের মধ্যে, সেই কাফেরদের মধ্যে, সেই কুরাইশদের মধ্যে, সেই মুশরিকদের মধ্যে কন্যা যারা আছে মহিলাদের উপর কখনো হাত তুলবে না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর কখনো হাত তুলবে না, যারা বৃদ্ধ আছে এদের উপর কখনো হাত তুলবে না। এরা যদি তোমাকে মারতেও আসে এদেরকে ছেড়ে দিবা। শুধুমাত্র যুবক যারা ইসলামের, তুমি প্রথমে তাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝাবা, সেই যদি আপোষে মেনে নেই তাহলে তোমরা তাকে ইসলামের দাওয়াত দিবা। যদি না হয় তোমাদের উপর পাল্টা আক্রমণ করে, তখন তোমরা হাতিয়ার বের করে ইসলামের যুদ্ধ করবা। এমন একটা নীতি শিক্ষা দিলেন মসজিদে নববী শরীফ থেকে। আর সেভাবে বদর হলো, খন্দক হলো, উহুদ হলো, জঙ্গে খাইবার, জঙ্গে সিফফিন, ময়দানে কারবালায় সেই নবীর আওলাদ দেখিয়ে দিয়েছে 61 হিজরিতে লক্ষ লক্ষ সেই ইয়াজিদিরা এসেছে, কিন্তু আমি নবীর আওলাদ মাত্র 72 জন নিয়ে গিয়েছি। আমি কোনো যুদ্ধ করতে আসি নাই, তোমাদেরকে নবীর দ্বীন উপহার দেওয়ার জন্য এসেছি। পাল্টা তোমরা আক্রমণ করেছো, তোমাদের আক্রমণকে প্রতিহত করার জন্য আমি ময়দানে কারবালায় আমার এক এক করে আওলাদদেরকে ঝাঁপিয়ে দিয়েছি। এদেরকে নিয়ে ইসলামের যুদ্ধ হয়েছে, কারবালার যুদ্ধ। ইসলাম জিন্দা होता है हर करबला की बात। अल्लाहु अकबर। नारे रिसालत, नारे गौसिया, पवित्र ईद मिलादुन नबी। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাকে দাও বলে। সুবহানাল্লাহ। দয়াল নবী করলেন দোয়া, ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজ সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজ সেই পোশাকে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালা, আন বলেন ইমাম হোসেন শহীদ। দয়াল নবীর জবানে কারবালার, দয়াল নবীর জবানে কারবালার আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ। ইমাম হোসেন কারবালার ময়দান, ইমাম হোসেন। সুবহানাল্লাহ বলেন। নবীর আদর্শ তো পরে আছে, আমি নবীর একটু আওলাদের আদর্শ দিই। ইমাম আলী মাকাম কারবালার জমিনে চাইলে প্রথমে যেতে পারতেন। উনি যদি যেতেন বাকি 72 জন 82 জন এরা কেউ শহীদ হতো না, কারণ ইয়াজিদের টার্গেট ছিল শুধু ইমাম হোসেন। ঠিক কিনা বলেন? সবাই বলেন। কিন্তু ইমাম আলী মাকাম প্রথম যান নাই, সবার শেষে গিয়েছেন। আর এক এক করে 82টি লাশ মুবারক আপন সার মুবারক আলাদা করে রেখে দিল। বাকি দেহগুলি শুধুমাত্র ইমাম হুসাইনের তাবুতে পৌঁছালেন। এই 82 জনের স্তূপ এভাবে সমানভাবে ছিল। আর এরপরে ইমাম আলী মাকাম কারবালার জমিনে গিয়েছেন। কেউ কি অস্বীকার করতে পারবেন?
কথা বলেন, কেন গেলেন? চাইলে তো প্রথমে যেতে পারতেন। একটু শোনেন, আল্লাহর নবীর একটা বৈশিষ্ট্য ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড়ই দয়াবান, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ইনি মুমিনদের প্রতি বড় দয়াশীল। সুবহানাল্লাহ। এখানে শুধুমাত্র মুমিনদের প্রতি নবী যে দয়াবান এটা বুঝিয়েছে, কিন্তু বদরের ময়দানে যেই দিন ইসলামের প্রথম যুদ্ধ, বদর যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করতে পারল, সেই দিন আল্লাহর নবী ওই সকল 70 জন যাদেরকে কাফের কুরাইশ এদেরকে বন্দী করেছে, এদেরকে আটকিয়ে রেখেছে, কিন্তু সেখানে আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস উনিও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি ইসলাম কবুল করে নাই, কিন্তু এমন ভাবে বাঁধার কারণে সারা রাত উনি এমন ভাবে কষ্ট পেয়েছে, যে কষ্টের কারণে আল্লাহর মাহবুব নবীর হুজরা মুবারক পাশে মসজিদে নববী শরীফ, সেই জায়গার মধ্যে আল্লাহর নবী এক মুহূর্তের জন্য ঘুমাতে পারেন নাই। কারণ হচ্ছে আপন চাচা কষ্ট পাচ্ছে। কিন্তু পরের দিন সকাল যখন হলো, মক্কার ওই সকল বদরি কাফের মুশরিক এরা সবাই ভয়ের কাঁপতে লাগলো। হায় হায়, না জানি আজকে আমাদেরকে কি বিচার মুহাম্মদ করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানে আমাদেরকে কি বিচার করে, না জানি আমাদের কার কার শিরচ্ছেদ করে। এইভাবে ভয় পাচ্ছে, তারা ভয়ে কাঁপছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে একত্রিত করলেন। সাহাবায়ে কেরাম তাজ্জুব, সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর এ আমার চাচা, আমার চাচাকে আমার হাতে দিয়ে দেন, আমি তাকে কতল করে ফেলবো। উমর ফারুক আজম বলছেন, হুজুর এ আমার বাগিনা, একে আমাকে দিয়ে দেন, এই ইসলামের বিপক্ষে এসেছে, আমি তাকে শিরচ্ছেদ করব। এক এক করে এক একজনকে চাচ্ছে তাদের ঈমানের কারণে। কারণ এই সকল সাহাবায়ে কেরাম নিজের জানের চেয়েও আল্লাহর নবীকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন, আর একটু চিৎকার দিয়ে বলেন। এই ভালোবাসা কেমন ভালোবাসা! সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, এমন বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলতেন শুধুমাত্র চুপ করে ওরা শুনে থাকতো কখন নবী কাকে নির্দেশ করছেন। সুবহানাল্লাহ। দিনে কত আলোচনায় থাকতাম আমি, সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর। মাশাআল্লাহ বলেন, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর, মৃত্যু আমার নবীর যুগে। আপনাদের কি কষ্ট লাগছে? আপনারা কি বুঝতেছেন? সাউন্ডের আওয়াজ বোঝা যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সবাই হতবাক, সাহাবায়ে কেরাম মনে করেছেন হয়তো তাদেরকে দিয়ে দিবেন, কিন্তু আল্লাহর নবী বলেন, এই মক্কার অমুক গোত্রের অমুক তোমাকে আজাদ করে দিলাম, এই অমুক গোত্রের অমুক তোমাকে আজাদ করে দিলাম, এই অমুক গোত্রের অমুক তোমাকে আজাদ করে দিলাম। এরা তাজ্জুব হয়ে গেল, সাহাবায়ে কেরাম তাজ্জুব। আল্লাহর নবী বলেন, এই সাহাবায়ে কেরাম শোনো, কাউকে কতল করার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করে নাই, আমি নবী বিশ্বের জন্য রহমত। আর একটু বড় করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সেই নবীর উম্মত আমরা হয়েছি, খুশি না বেজার? আর একটু বড় করে বলেন, এই খুশি হওয়া এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার বান্দারা, আমি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছো রহমাতুল লিল আলামিন, এই নিয়ামত পাওয়ার কারণে তুমি খুশি উদযাপন করো। তো খুশি উদযাপন কি নাচানাচি করে হয়? নাচানাচি করলে এটা একটা খুশি? নাউজুবিল্লাহ বলেন না। সাহাবীদের যুগে এই নাচানাচি এগুলা ছিল? কিন্তু আমার ভাইয়েরা, আমার বড় আফসোস লাগে আমার যুবক ভাইয়েরা, যে আপনারা যে টাকা নিজের পয়সা খরচ করে সাউন্ড লাগিয়ে গাড়িতে আপনারা যে ডিজে বাজিয়ে আজকে আপনাদের এই চরিত্রকে নষ্ট করছেন, কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের সামনে কিভাবে মুখ দেখাবেন? কারণ এই গান বাজনা এগুলো এসেছে সেই দিন কারবালার জমিনে, যখন ইয়েজিদিরা এক এক করে সকল হুসাইনিদেরকে শহীদ করে দিল। এরা সবাই আনন্দে উত্তাল হয়ে আছে, এরা মদ খাচ্ছে, এরা গায়িকা দিয়ে গান গেয়ে গেয়ে নাচছে আর বলছে আজকে আমরা জয়লাভ করেছি। নাউজুবিল্লাহ। এই ইয়েজিদিদের কালচার, এটা কি কোনো মুসলমানদের মধ্যে থাকতে পারে? আপনারা কি করবেন কখনো? একটু হাত তুলে নবীর মাহফিল একটু দেখাই দেন না, যে করলেও আল্লাহ তুমি মাফ করে দাও, আজ থেকে আমরা কখনো গান বাজিয়ে নাচানাচি করব? সবাই বলেন, ওই বোধ কি আর না তোলের অনেকে ওয়াকব তাকবীর দিয়ানো নর করিয়া নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র জুলুস ঈদ মিলাদুন নবী। মোবাইল আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল আমি মকবুল আলহামদুলিল্লাহ বলেন। এই সকল ভাইদেরকে আল্লাহ কবুল করো। আল্লাহ আজকে তোমার নবীর ঈদ মিলাদুন নবীতে আমার ভাইরা আল্লাহ নবীর মাহফিলকে সাক্ষী রেখে আল্লাহ যেই ডান হাত কাল কিয়ামতের ময়দানে এই জবান বন্ধ থাকবে, আমাদের জবানে কিছু বলার শক্তি থাকবে না, লক লাগিয়ে দেওয়া হবে, এমন লক যেটা কখনো ছুটবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের সেই দিন হাতগুলি কথা বলবে। আল্লাহ সেই হাত তুলে আমার ভাইরা আমার নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিলে হাত তুলেছে, তারা কখনো এই ধরনের গান বাজিয়ে নাচানাচি করবে না। আল্লাহ তাদেরকে তুমি তোমার কুদরতি হাত বাড়িয়ে তোমার নবীর ওসিলাই কবুল করে না। বড় করে বলেন আমিন। সবাইকে এক এক করে সবাইকে কি দিয়ে দিচ্ছেন? আজাদ করে দিচ্ছেন। কারণ নবী ছিল রাউফুর রহিম, নবী ছিলেন উম্মতের মায়ায় কান্না করেন সব সময়। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী বলছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। তো নবী থেকে যিনি হবেন উনি নবীর মতো হবেন নাকি নবীর মতো না হয়ে পারেন? উনি নবীর মতো হবেন না? মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আশবাহু আল হাসান আশবাহু বিরাসূলিল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলার রাস, আমার সন্তান হাসান দেখতে নবীর বক্ষ মুবারক থেকে এই মাথা মুবারক পর্যন্ত নবী দেখতে যেমন, ঠিক আমার হাসানও তেমন। ওয়াল হুসাইনু মা আসফালা মিন যালিক, আর আমার হুসাইন দেখতে এই বক্ষ মুবারক থেকে পা মুবারক পর্যন্ত নবী যেমন, আমার হুসাইনও তেমন। আর একটু বড় করে বলেন না। তো সেই হুসাইন সেই দিন কারবালার জমিনে সবাইকে বারবার ফুরসত দিচ্ছেন, বারবার সুযোগ দিচ্ছেন। ইয়াজিদিরা, আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। কারণ তোমরা যদি আমার উপর তোমরা যদি আক্রমণ করো, আমার রক্ত যদি তোমরা প্রবাহিত করো, তাহলে তোমাদের ঈমান চলে যাবে, তোমরা চিরস্থায়ী জাহান্নামের হকদার হয়ে যাবে। আমি তোমাদেরকে বারবার বুঝাচ্ছি, আমি এখানে ক্ষমতার জন্য আসি নাই। আমি তোমাদেরকে তিনটা প্রস্তাব দিচ্ছি, হয়তো আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে চলে যেতে দাও, অথবা আমাকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে চলো, অথবা আমাকে একটা গভীর জঙ্গলময় এলাকায় আমাকে চলে যেতে দাও। আমার পরিবার পরিজন নিয়ে আমি তোমাদের পথের কাটা হয়ে দাঁড়াবো না, আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি। কিন্তু তারা বলছে না, আপনি যেহেতু কারবালায় চলে এসেছেন, আমরা আপনাকে আর ছাড় দিব না, আপনাকে ইয়াজিদের হাতে হাত দিতে হবে। উনি বললেন, দরকার হলে আমার সার নিয়ে নাও, কিন্তু আমি হাত দিব না। বললেন, না আপনি হাত দেন। বললেন, না হাত দিব না। বললেন, সার দাও। আর খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন, সরদাদ নদত দস্তদার দস্তে ইয়াজিদ হক আকিবানা, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে হুসাইন। হুসাইন বাদশাহ, হুসাইন শাহিনশাহ, হুসাইন দিয়েছেন সার মুবারক, আর ইয়াজিদের হাতে নিজের হাত দেয় নাই। আর একটু বড় করে বলেন। সেই দিন ইয়াজিদিদেরকে বারবার বুঝাচ্ছে, আমি তোমাদের ক্ষমতা নিতে এসি নাই, আমাকে 12,000 চিঠি দিয়েছো, আমি প্রত্যেকটা চিঠি আমি তোমাদেরকে দেখাচ্ছি, নাও। এভাবে আমি তোমাদেরকে বারবার বুঝাচ্ছি, ওয়াজ করছেন, নসিহত করছেন, সুযোগ দিচ্ছেন, কিন্তু তাদের ভুল ভাঙে না। তারা এমন ভাবে তারা নিজের সিদ্ধান্তে এমন ভাবে অটল যে না, আমরা হুসাইনের রক্ত প্রবাহিত করব। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 হিজরি 10 মুহররম কারবালার জমিনে আসিও। আর সেই দিন ইমাম আলী মাকাম আবারও সকালের নামাজ পড়লেন, আবারও সবাইকে বললেন, এই আমার সঙ্গীরা, তোমাদের সাথে কারোর সাথে শত্রুতা আমি নাই, ইয়াজিদের সাথে শত্রুতা আমি থাকলে সে আমাকে টার্গেট করেছে, তোমরা চলে যাও। ইয়া রাসূলুল্লাহর নাতি, এই ইবনে রাসূলুল্লাহ, আপনাকে ফেলে যদি আমরা কারবালার জমিন থেকে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আমরা নানাজানকে কিভাবে চেহারা দেখাবো? সেই দিন আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না। আর সেই ইমাম আলী মাকাম ওদেরকে ইয়াজিদিদেরকে বলছে, এই ইয়াজিদিরা, আমি তোমাদেরকে 60 বারের মতো নসিহত করছি, তোমরা এখনো তোমাদের সিদ্ধান্ত ফিরিয়ে নাও। বলছেন, না আমরা ফিরবো না। বললেন, ঠিক আছে, তাহলে আমাদেরকে একটু